ঢাকার সমর্থকদের চোখে মুখে একটু তাকিয়ে দেখেন, কত আশা নিয়ে তারা মাঠে যায়, অথচ তাদের হতাশ করতে একটুও ভাবেন না লিটন দাস, তানজিদ হাসান, তামিমরা। হতাশ হয়ে তাকিয়েছিলেন দলটির অ্যানালিস্ট পর্যন্ত, কারণ তিনি তো অ্যানালিস্ট করার সময়ই পেলেন না। তার আগেই যে ঢাকা ক্যাপিটালস অল আউট। মুশফিকুর রহিমের নাচটা দেখুন। নামে তামিম ইকবাল অধিনায়ক হলেও পুরো দলের ভূমিকা, পুরো দলের দায়িত্বটা মুশফিকুর রহিম দারুণভাবে পালন করছেন। বরিশালের বোলিং অ্যাটাকটা দেখুন। এই বোলিং অ্যাটাকের সামনে টিকতেই পারল না ঢাকা ক্যাপিটালস। দিনের ম্যাচে চিটাগং কিংসের জয়ে আগেই আসর থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ফরচুন বরিশালের বিপক্ষে চাপহীন ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু এমন ম্যাচে মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফের তুপের মুখে পড়ে ফরচুন বরিশাল এতটাই চাপ তৈরি করলো যে মাত্র ৭৩ রানের মধ্যেই গুটিয়ে গেছে লিটন দাসরা। মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৫ ওভার ৩ বলের মধ্যেই সব কয়টি উইকেট হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান আসে অধিনায়ক থিসারা পেরেরার ব্যাট থেকে। দুঃখিত সাকিব খান, বড় আশা করে আপনি দল কিনেছিলেন, তবে প্রথম আসরেই আপনি যেভাবে হতাশ হয়েছেন, এখান থেকে বের হয়ে আসাটা কঠিন। তবে আমরা জানি আপনি ফিরবেন, আপনার দল ফিরবে, আপনি আরো ভালো কিছু করবেন সামনে থেকে।